আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস এন্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গার্মেন্টসের ইনসেক্ট প্রিভেনশন রুটিন বা গার্মেন্টসকে পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আমাদের তৈরি পোশাক শিল্পে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস তৈরিকালীন সময়ে অথবা গার্মেন্টস তৈরি করার পরে এই গার্মেন্টস প্যাক করার সময় অথবা গার্মেন্টস প্যাক করার পরে এই গার্মেন্টসগুলোকে কিছুদিন ওয়্যার হাউসে রেখে দিলে সেই প্যাক করা গার্মেন্টসগুলোর মধ্যে যে কোনোভাবে পোকা প্রবেশ করতে পারে এবং পোকা প্রবেশ করার পরে সেই প্যাক করা গার্মেন্টসগুলোর মধ্যে বাসা বেঁধে ডিম পেড়ে বংশ বিস্তার করতে পারে। এই প্যাক করা গার্মেন্টসগুলো যখন কাস্টমারের কাছে যাবে এবং কাস্টমার যদি গার্মেন্টস কেনার সময় দেখে যে কোনো গার্মেন্টসের মধ্যে পোকা পাওয়া যায় তখন সে সেই গার্মেন্টসগুলো আর কিনতে চাবে না। তাই এই সকল ডিফেক্টগুলোকে সকল বায়ারের ক্ষেত্রেই ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে ধরা হয় এবং সকল বায়ারে যদি তাদের ফাইনাল ইন্সপেকশনে কোনো প্রকার পোকা পেয়ে থাকে তখন তারা এই পোকা ইস্যুটি যেহেতু একটি ক্রিটিক্যাল ডিফেক্ট, এই ক্রিটিক্যাল ডিফেক্টের কারণে তারা সম্পূর্ণ গার্মেন্টসগুলোকে আবার রিচেক দিয়ে থাকে এবং তাদের ফাইনাল ইন্সপেকশনের রিপোর্টটি ফেল দেখিয়ে থাকে এবং ফ্যাক্টরিকে সেই সম্পূর্ণ গার্মেন্টসগুলোর কার্টুন খুলে পলি খুলে সম্পূর্ণ গার্মেন্টসগুলোকে আবার রিচেক করে ইনশিওর হতে হয় যে সেই গার্মেন্টসের মধ্যে কোনো প্রকার পোকা আছে কিনা। যদি কোনো প্রকার পোকা না থেকে থাকে তখন বায়ারকে আবার ফাইনাল ইন্সপেকশন করার জন্য রিঅফার করে থাকে এবং বায়ার আবার ফাইনাল ইন্সপেকশন করার পরে যদি কোনো প্রকার পোকা না পেয়ে থাকে এবং সেই গার্মেন্টস যদি একুয়েলে পাস হয় তখন সেই গার্মেন্টসগুলোকে তারা শিপমেন্ট করে থাকে। তাই যেহেতু এই ইনসেক্ট বা পোকা সকল বায়ারের ক্ষেত্রেই একটি ক্রিটিক্যাল ডিফেক্ট, তাই আমরা যে বায়ারের কাজই করি না কেন অবশ্যই আমাদের গার্মেন্টস যাতে পোকা দ্বারা আক্রান্ত না হয় বা পোকা যাতে আমাদের গার্মেন্টসের মধ্যে কোনোভাবে আক্রমণ করতে না পারে এই বিষয়ে আমাদের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা পোকা দূরীকরণের জন্য কি কি পদক্ষেপ নিতে পারি তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কিন্তু মূল আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যারা আমার এই গার্মেন্টস এন্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে সেই ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবং ইতিপূর্বে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো পোকা যাতে আমাদের ফ্যাক্টরিতে বা গার্মেন্টসের মধ্যে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদের যে সকল পদক্ষেপগুলো নিতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে পদক্ষেপটি আমাদের নিতে হবে সেটি হচ্ছে গার্মেন্টসের মধ্যে যে উইন্ডো বা জানালাগুলো আছে সেই জানালাগুলো আমাদের সবসময় লাগিয়ে কাজ করতে হবে। কিন্তু ওয়ার্কাররা সচরাচর এই জানালাগুলো লাগিয়ে কাজ করতে চায় না, কেননা যদি তারা জানালা লাগিয়ে কাজ করে তাহলে বাহির থেকে বাতাস ভিতরে প্রবেশ করে না। এই জন্য ম্যানেজমেন্টকে অবশ্যই প্রত্যেকটি জানালার মধ্যে নেট লাগিয়ে দিতে হবে যাতে করে এই নেটের কারণে বাহির থেকে পোকা ভিতরে প্রবেশ করতে না পারে এবং এতে করে ওয়ার্কাররাও জানালা খুলে কাজ করতে পারবে এবং এই ব্যবস্থাটি গ্রহণ করলে পোকা বাহির থেকে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করার আশঙ্কা অনেকটাই কমে যায়। এরপর আমাদের যে ব্যবস্থাটি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে সকলের সম্মিলিতভাবে পোকা দূরীকরণে সজাগ ভূমিকা পালন করতে হবে এবং প্রত্যেককেই তার কর্মস্থল এবং তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে কোনো প্রকার পোকামাকড় এসে সেই জায়গাতে বাসা না বাঁধতে পারে তা প্রত্যেককেই যার যার জায়গা থেকে নিশ্চিত করতে হবে। এরপর যে ব্যবস্থাটি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে তৈরিকৃত পোশাকগুলো অথবা পোশাকের অংশগুলোকে কোনোভাবে মাটিতে ফেলে রাখা যাবে না অথবা ফ্যাক্টরির কোনো কোনায় অথবা স্টোরে দীর্ঘ সময় ধরে ফেলে রাখা যাবে না। এতে করে পোকামাকড় এসে সেই গার্মেন্টসগুলোর মধ্যে ডিম পাড়তে পারে এবং সেই গার্মেন্টসগুলো পোকা দ্বারা আক্রান্ত হতে পারে। এরপর ফিনিশিং এবং প্যাকিং এরিয়ার প্রবেশ পথে পোকা আকৃষ্টকরণ ফাঁদ বা কিল পেস্ট লাইট ব্যবহার করা যেতে পারে। এতে করে পোকা গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে প্রবেশ না করে সেই লাইটের দিকে যাবে এবং এই ফাঁদগুলো ব্যবহার করার ফলে পোকা মারা সম্ভব হয় এবং পোকা ফ্যাক্টরির ভিতরে প্রবেশের হার অনেকটাই কমে যায়।
এরপর আমরা যে ব্যবস্থাটি গ্রহণ করতে পারি সেটি হচ্ছে ফ্যাক্টরির বাহির সাইডে প্রত্যেকটি জানালার পাশে হলুদ কালারের ডিম লাইট আমরা জ্বালিয়ে রাখতে পারি। এর কারণ পোকা সাধারণত হলুদ কালার লাইট যেখানে থাকে সেদিকে সচরাচর যায় না, এবং এই লাইটগুলো যদি আমরা সন্ধ্যার আগ থেকে সারা রাত পর্যন্ত জ্বালিয়ে রাখি, এতে করে বাহির থেকে ফ্যাক্টরির ভিতরে পোকা প্রবেশ করার হার অনেকটাই কমে যাবে। এরপর ফোল্ডিং এবং পলি করা গার্মেন্টস যেখানে সেখানে ফেলে রাখা যাবে না এবং দীর্ঘ সময় একটি জায়গায় রেখে দেওয়া যাবে না। এই গার্মেন্টসগুলোকে যত দ্রুত সম্ভব কার্টন করে একটি নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দেওয়া উচিত, যাতে করে কোনোভাবেই গার্মেন্টসের মধ্যে পোকা আক্রমণ করতে না পারে। তবে পলি করা গার্মেন্টসগুলোর পলির মুখ অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে করে এর মুখ খোলা না থাকে। এবং হ্যাঙ্গার পলির ক্ষেত্রে হ্যাঙ্গারগুলো পলির যে মুখ দিয়ে বেরিয়ে থাকবে সেই মুখটি অবশ্যই কস্টেপ দ্বারা আটকিয়ে দিতে হবে, যাতে করে এই মুখ দিয়ে কোনোভাবে পোকা গার্মেন্টসের ভিতরে প্রবেশ করতে না পারে। এবং গার্মেন্টস কার্টন করার ক্ষেত্রে অবশ্যই প্যাকিং ম্যানকে প্রত্যেকটি এমটি কার্টুন বা খালি কার্টুনের ভিতরটা ভালোভাবে ঝেড়ে দিতে হবে এবং সেই কার্টুনগুলোর ভিতরে কোনো প্রকার পোকামাকড় আছে কিনা তা আগেই নিশ্চিত হয়ে তারপর গার্মেন্টসগুলোকে কার্টুনের মধ্যে রেখে কার্টুন কমপ্লিট করতে হবে। এবং সেই সাথে পোকা দূরীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ফ্লোরের মধ্যে কোনো ওয়ার্কার কোনো প্রকার খাবার নিয়ে আসতে পারবে না বা ফ্লোরের মধ্যে কোনো কিছু খেতে পারবে না। ফ্যাক্টরিকে অবশ্যই এটা ইনশিওর করতে হবে, কেননা ফ্লোরের মধ্যে যদি খাবার থাকে তাহলে বাহির থেকে ফ্যাক্টরির ভিতরে পোকা আসবেই, এবং ফ্লোরের মধ্যে যদি কোনো প্রকার খাবার না থাকে তখন ফ্যাক্টরির ভিতরে পোকা আসলেও খাবার না পেয়ে সেই পোকাগুলো মারা যাবে। কিন্তু আমাদের ওয়ার্কার্সরা প্রায়ই ফ্লোরের মধ্যে বিভিন্ন রকম খাবার যেমন আচার, চকলেট, বিস্কিট ইত্যাদি তারা ফ্লোরের মধ্যে এনে থাকে, কেননা অনেক সময় তাদের কাজ করতে করতে ঘুম পায় অথবা তাদের কাজ করতে করতে খিদে পেয়ে যায়, যে কারণে এই ঘুম দূরকরণে বা ক্ষুধা দূরকরণে তারা এই খাবারগুলো খেয়ে থাকে। এটা মোটেই কাম্য নয়। আমাদের প্রত্যেকটি ওয়ার্কারদেরকে অবশ্যই এটা অভ্যাসে পরিণত করতে হবে, যাতে করে তারা ফ্লোরে কোনো প্রকার খাবার নিয়ে না আসে। তবে যদি একান্তই কোনো শ্রমিক ভাই বোনদের কোনো কিছু খাবার প্রয়োজন হয় তবে তারা একটি নির্দিষ্ট প্লেসে যেমন ফ্যাক্টরির ক্যান্টিনে গিয়ে তারা খাবার খেয়ে আবার তাদের কর্মস্থলে আসবে, এবং ফ্লোরে যাতে তারা কোনোভাবে কোনো কিছু না খায় তা শতভাগ নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ আমরা যে পদক্ষেপটি গ্রহণ করতে পারি সেটি হচ্ছে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একটি থার্ড পার্টি দ্বারা ফ্যাক্টরির ভিতরে পোকা দূরীকরণ কর্মসূচি চালাতে হবে এবং তাদের কাছ থেকে সার্টিফিকেট সংরক্ষণ করতে হবে, কেননা বিভিন্ন প্রকার কোয়ালিটি, টেকনিক্যাল এবং কমপ্লায়েন্স অডিটে এই কিল পেস্ট সার্টিফিকেটগুলো তারা চেয়ে থাকে। তাই এই সার্টিফিকেটগুলো সংরক্ষণ করতে হবে এবং 3 মাস অন্তর অন্তর থার্ড পার্টি দ্বারা ফ্যাক্টরির ভিতরে এই পোকা দূরীকরণের কার্যক্রম চালাতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে ফ্যাক্টরির আঙ্গিনায় বা ফ্যাক্টরির চারপাশে প্রায় মশার ওষুধ দেওয়া যেতে পারে, এতে করে ফ্যাক্টরির আশেপাশে মশা এবং অন্যান্য পোকাগুলো মারা যাবে এবং ফ্যাক্টরির ভিতরে এই পোকা প্রবেশের হার বা পার্সেন্টেজ কমে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা ইনসেক্ট প্রিভেনশন রুটিন বা পোকা দূরীকরণের সম্পূর্ণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছি। তাই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবার খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।